হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে যে ইংলিশ পরীক্ষা হয়েছে তার প্রত্যেকটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখান থেকে কি কি এসেছে সেগুলো কিন্তু একবার দেখে নেওয়া যাক। ওকে, তো বুঝতেই পারছি যেটা হচ্ছে 2019 ইংলিশ বি নিউ সিলেবাস পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1। ওকে, আমি তারপর কিন্তু এমসিকিউর যে পার্ট 2 সেটাও কিন্তু আলোচনা করব। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এগুলো কি কি এসেছে। ফার্স্ট দেখুন, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস। হু ইজ দ্য স্পিকার, এখানে কিন্তু বলেছে হু ইজ দ্য স্পিকার। এই যে কেটে কেটে আছে সেগুলো কিন্তু সাধারণত চেষ্টা করবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার। ওকে, যেটা অ্যান্সার যদি একটু অ্যাপ্রোপ্রিয়েট করতে চাও পারফেক্ট, তাহলে কি হবে? হু এর জায়গায় হবে দ্য গার্ল ইজ এ ইয়াং অ্যান্ড ব্লাইন্ড ফিমেল ক্যারেক্টার ইন দ্য শর্ট স্টোরি এন্টাইটেল দ্য আইজ হ্যাভ ইট। এটা কিন্তু হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, মনে রাখতে হবে। শর্টকাটে করলে কিন্তু খুব একটা ভালো হবে না, কিন্তু এরকমভাবে লিখে দিলে এখানে কিন্তু নাম্বার কাটার কোনো চান্সেস থাকবে না। নেক্সট, হোয়েন ডিড সি গেট আপ অ্যান্ড হোয়াই ডিড সি গেট আপ টু কালেক্ট হার থিংস অ্যান্ড হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট হার ব্রিফ এনকাউন্টার হি হ্যাড উইথ দ্য গার্লস। ওকে, তো এখান থেকে কি কি কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু দেখে নাও, আর কিন্তু আমি এখান থেকে বলে দিচ্ছি না। ওকে, নেক্সট দেখো এখানে কত সুন্দর কোয়েশ্চেনগুলো আছে। ইউ গনা টেক মি টু জেল, তো আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? এটা কিন্তু এখানে বলছে, কে কাকে বলছে? রোজার বলছে মিসেস জনকে। তাহলে এখানে কোয়েশ্চেনে একটু আমি ভুল লিখে দিয়েছি, হু আস্কড দিস কোয়েশ্চেন, এটা হবে রোজার। টু হুম, এটা হবে মিসেস জন। ওকে, তো এটা কিন্তু কারেকশন করে নিবি। অ্যান্ড নেক্সট ডি, এগুলো কিন্তু আর আমি বলছি না, এগুলো কিন্তু জাস্ট কোয়েশ্চেনগুলো দেখে নাও। এবার দুইয়ের দাগে এখানে আছে এ বি, ওকে, সি ডি, এগুলো জাস্ট দেখে নাও, এগুলো কিন্তু কিছু আর করছি না। নেক্সট, এখানে কিন্তু প্রপোজাল থেকে এসেছে। ওকে, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, তো এগুলো কিন্তু খুব সুন্দর কেটে কেটে এসেছে। যখনই তোমরা এই কেটে কেটে অংশগুলো করবে তখন কিন্তু তোমরা নাম্বারটা অনেক বেশি পেয়ে থাকবে। এখানে কিন্তু কোনো স্যার কাটতে পারবে না। ওকে ওকে, তাহলে এগুলো ছিল প্রপোজাল থেকে। এবং নেক্সট চরণদাস চোর থেকে আছে, তো এগুলো কিন্তু কোনো দরকার নেই। ওকে, নেক্সট গ্রামার থেকে কি কি এসেছে একটু কিন্তু দেখে নাও। ডু ইজ ডিরেক্টেড, আই ডু নট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, তো এটা নাউন ফর্মে করতে বলেছে, অর্থাৎ ইন্টেন্টকে ইন্টেনশনে করতে হবে। তো এর অ্যান্সার হবে, এখানে আমি লিখে দিয়েছি, আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। ওকে, নেক্সট, দ্য জার সেড আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোয়েশ্চেন্স, এটা ইনডিরেক্ট স্পিচ বলেছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তো এটা হবে, দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট হি কেম টু হিম for an answer to his questions. Okay, next, the man would have attacked you, এটা ভয়েস চেঞ্জ। তো প্রথমে ইউ চলে গেল, ইউ উড হ্যাভ বিন অ্যাট্রাক্ট বাই দ্য ম্যান। ওকে, নেক্সট, দ্য ডোর ওয়াজ ওপেন, এটা নেগেটিভ করতে বলেছি, তো এটা হবে দ্য ডোর ওয়াজ নট ক্লোজ। ওকে, এখানে কি করতে হবে, যে বি ভার্বের পরে একটা নট বসিয়ে দিতে হবে এবং তারপর ওপেনের অপোজিট ওয়ার্ডটা দিয়ে দিতে হবে, তাহলে ক্লোজ। এটা একটা হলো, এটা দু ধরনের হয়। এবং নেক্সট আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ইট ইজ নট দ্যাট দ্য ডোর ওয়াজ ক্লোজ, তাহলে কি হয়েছে, এটা নয় যে দরজাটা ক্লোজ আছে, অর্থাৎ খোলা আছে। ওকে, নেক্সট, দ্য সান বিগেন টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, দ্য জার স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড এট লাস্ট, এটা বলেছে কমপ্লেক্স করতে। তো এখানে কিন্তু প্রথমে কমার পর যেটা আছে সেই সেন্টেন্সটা লিখতে হবে। ওকে, তো এটা হবে দ্য জার স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড এট লাস্ট, তারপর একটা হোয়েন হবে। ওকে, হোয়েন দিয়ে দিয়েছি। অ্যান্ড নেক্সট ফার্স্ট যে লাইনটা আছে সেটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ দ্য সান বিগান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ। ওকে, নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এটা হবে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে এটা হবে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এজ ইম্পর্টেন্ট এজ সায়েন্স। ওকে, নেক্সট, তারপর কিন্তু এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছি যে কোথা থেকে আর্টিকেল প্রিপোজিশনগুলো এসেছে। হোয়েন মাই ফাদার কেম আউট, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রং রুট থেকে। ওকে, তো প্রথমেরটা হবে অফ, তারপরেরটা হবে ফর, তারপরেরটা হবে টু, তারপরেরটা হবে ইন, অ্যান্ড তারপর হবে এ,
অ্যান্ড ফাইনালি টু। ওকে, এগুলো কিন্তু দেখে নেবে। অ্যান্ড নেক্সট কারেকশন অফ এরার বলে একটা আছে, সেটা কিন্তু এটা হবে ইউ মাইট রান দ্যাট কমস থ্রু ইউর হিয়ার সো দ্যাট ইউ উইল লুক প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট টেবিল হবে। ওকে, অ্যান্ড নেক্সট একটা প্যাসেজ আছে, অর্থাৎ একটা আনসিন আছে, এটা কিন্তু হালকা দেখে রাখো, কিন্তু এটা কোনো দরকার নেই। ওকে, অ্যান্ড তো এখান থেকে কি কি ট্রু ফলসগুলো এসেছে সেগুলো একটু দেখে নাও। প্রথমে একটা ট্রু, তারপর একটা ফলস, তারপর একটা ট্রু, তারপর একটা ফলস। ওকে, অ্যান্ড নেক্সট এগুলো কিন্তু 2 মার্কের, এগুলো একটু হালকা দেখে রাখো, এগুলো করার কোনো দরকার নেই। অ্যান্ড নেক্সট যেটা আছে একটা রিপোর্ট, যেটা হচ্ছে এডুকেট দ্য গার্ল চাইল্ড। ওকে, তো এটা নিয়ে একটা রিপোর্ট বলেছে। অ্যান্ড ফাইনালি একটা লেটার বলেছে, এটা হচ্ছে যে হেডমাস্টারকে একটা লেটার লিখতে বলেছে যে লাইব্রেরিতে অ্যাভেলেবেল বুক নেই তা নিয়ে। ওকে, নেক্সট দেখো এমসিকিউ। ওকে, অর্থাৎ পার্ট বি, এখান থেকে কি কি এসেছে শর্ট কোশ্চেনগুলো একবার কিন্তু চেক করে নাও। ফার্স্ট, অন এন্টারিং হার রুম মিসেস জোনস আস্কড রোজার টু, এটা হবে ওয়াশ হিজ ফেস। নেক্সট, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি গেলেন্ড, এটা হবে। নেক্সট, দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি, এটা হবে বি, এনিমি অফ দ্য জার। নেক্সট, আবুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। ওকে, নেক্সট তো এটা হচ্ছে এসে টাইপ কোশ্চেন। ওকে, তো এর কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গেটিং অফ, তো এটা হবে এট সাহারানপুর। গেটিং অফ অর্থাৎ কোথায় কিন্তু নেমে পড়েছিল। তো এটা যদি সাজিয়ে করতে হয় তাহলে কেমন লিখতে হবে? দ্য গার্ল ইন দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ওয়াজ গেটিং অফ এট সাহারানপুর। নেক্সট, হোয়ান অ্যান্ড হোয়ার ডিড রোজার অ্যান্ড মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স মেট, তো এর অ্যান্সার হবে রোজার অ্যান্ড মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স মেট at night about 11 p.m. in the roadside. Next, what according to the hermit is the most important thing to do, তো এটা হবে to help someone. Okay, next whom did Kalam consider to be very close friend of his father, তো এর অ্যান্সার হবে priest of Rameshwaram temple named Pakshi Lakshman Shastri. Okay, এটা যদি সাজিয়ে করি তাহলে কি হবে? Kalam considered the priest of Rameshwaram temple named Pakshi Lakshman Shastri to be very close friend of his father. Okay, next, what was the hermit doing when Jar came to টেক লিভ অফ হিম, তো এটা অর্থাৎ শেষের কথা বলছে। তো হারমিট কিন্তু সোয়িং সিডস অর্থাৎ বীজ বপন করছিল। ওকে, তো এটা যদি সাহায্য করতে হবে দ্য হারমিট ওয়াজ সোয়িড হোয়ান দ্য জার কেম টু টেক লিভ অফ হিম। ওকে, নেক্সট, হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রোজার ওয়ারিং, তো কি ধরনের শুজ এবং জিন্স পরেছিল? দ্য রোজার ওয়াজ ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। ওকে, নেক্সট দেখো এবার হচ্ছে পোয়েম থেকে। ওকে, তো ফার্স্ট হচ্ছে নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার, এটা হবে ওয়ার্ম। নেক্সট, বিং টাইড দ্য গ্রাস অফ এর রেস্ট বিনিথ, এর সঠিক অ্যান্সার হবে প্লিজেন্ট উইড। নেক্সট, গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর কার্লড। নেক্সট, হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, হিয়ার হিজ রেফার্স টু দ্য সান। ওকে, নেক্সট এবার হচ্ছে এসে টাইপ কোয়েশ্চেনগুলো। তো ওকে, এগুলো দেখা যায়। হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভস লং স্ট্রেন্ড অফ সিলভার, তো এর অ্যান্সার হবে দ্য স্ট্রিম লিভস লং স্ট্রেন্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। নেক্সট, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, তো এটা হবে ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট সং অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। ওকে, নেক্সট, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ওকে, তো এটা হবে সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট। ওকে, নেক্সট, হোয়াট ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই, অর্থাৎ গাছের শক্তি কোথায় থাকে? তো এটা হবে দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন দ্য রুট। ওকে, নেক্সট, হোয়ার ডু দ্য বার্ড হাইড হোয়েন দে আর ফেন্ট উইথ দ্য হট সান, তো এর অ্যান্সার হবে দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ হোয়েন দে আর ফেন্ট উইথ দ্য হট সান। নেক্সট, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেংথ, তো এর অ্যান্সার হবে দ্য সোলজার লাইজ স্ট্রেংথ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। ওকে, নেক্সট, এগুলো হচ্ছে দ্য প্রপোজাল থেকে অর্থাৎ প্লে থেকে। তো এটা হচ্ছে নাটালিয়া সাজেস্টেড দ্যাট লোমো শুড নট গো আফটার ফক্স বাট, তো এর অ্যান্সার হবে ক্যাচ ব্ল্যাক বিটেলস। ওকে, নেক্সট, লোমো ওয়ান্টেড to remind Natalia that her dog was overshot. Okay, next, Subukov said that Lomov's younger aunt
had run away with an architect. Next, the cause of Lomov's physical problem is his palpitation, অর্থাৎ বুক ধড়ধড়, এটা হচ্ছে তার প্রবলেম। ওকে, তো ওকে ফ্রেন্ড, এগুলো ছিল আজকের কোয়েশ্চেন অ্যান্সার। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বোতামকে প্রেস করে পাশে একটা বেল আইকন দেখতে পাবে, সেটাকেও কিন্তু প্রেস করে দিবে। ওকে, থ্যাংক ইউ।